জানেন তো, আমার মা বাবু আমাকে একটা কথা খুব বলতো, বোবার শত্রু নেই। সেটাকেই আমি এখনো অব্দি মানার চেষ্টা করছি, কিন্তু মানতে গিয়ে এখনকার যুগে মনে হচ্ছে কি এই প্রবাদটা না ঠিক ম্যাচ হচ্ছে না। কারণ আমি হয়তো চুপ থেকে যাচ্ছি, কিন্তু সেই ফায়দাটা অন্য কেউ উঠিয়ে যাচ্ছে। এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সোহিনী পাঠিয়েছে, আর কোনো কিছু ডিসক্লোজ করব না, কারণ সোহিনী নিজের দিদির সঙ্গে কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা সত্যিই দুঃখজনক এবং কষ্টকর। তো একটা কথাই বলবো যে আপনা ভালো কিন্তু পাগলেও বোঝে। তো যারা এখনো কিছু মানে মুখ দিয়ে বলতে পারছিলেন না বা পাচ্ছেন না, এখন কিন্তু মুখ খোলার সময় এসে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও একটি ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনা এর জন্য রিয়েল লাইফ ইনসিডেন্ট, হরর ইনসিডেন্ট নয়। হরর ইনসিডেন্ট তো কথাই বলবো ভূতের আড্ডা স্টেশন, ওই প্রথম চ্যানেলটাতে দেখতে হবে। কিন্তু এখানে সোহিনী পাঠিয়েছেন, ওনার দিদির সঙ্গে কিন্তু প্রচন্ড একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি 1001 gmail.com, সবই যাচ্ছে। প্লিজ আপনারা দেখে নেবেন, হ্যাঁ। তো আর আমি কথা বাড়াচ্ছি না, যারা এখনো সাবস্ক্রাইব করেনি পট করে সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু রিকার্নেশনের ঘটনাও আসবে, তোমাদের পাঠানো ঘটনাও আসবে। তো তোমরা চট করে সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো ঘটনা শেয়ার করছি। তো সোহিনীর না দিদি মানে বেশ একটু লেট এজে ওনার বিয়ে হয়, যেহেতু ওনার মা বাবা ছিলেন না, মানে দুই বোনের মা বাবা ছিল না। ও কাকা কাকিমুনিরা নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর যখন হুঁশ এসেছে যে না, মানে বড় ভাসুরের মেয়েরাও বড় হয়ে গেছে, ওদের বিয়ে দিতে হবে, তখন অলরেডি ওনার বড় দিদির বয়স কিন্তু 37 ক্রস করে গেছে। ঠিক আছে, এরকম একটা ভালো ছেলে পেয়েছে, মোটামুটি ওনারও এইজ আছে। অ্যান্ড ওনারও মানে কি বলবো বলতো, ওনার বড় ছেলে মা বাবার আর কি নেই, এবং ছোট ভাইকে উনি বিয়ে দিয়ে দিয়েছেন, দুই ভাই আছেন, এবং ওনার বিয়ে হয়নি। তো এখন মানে ওই ভাইয়ের জন্যই বিয়ে দেবেন। ঠিক আছে, তো ওনাদের 3 BHK একটা ফ্ল্যাট আছে। তো যখন এই ফ্ল্যাটটা কিন্তু বড় ভাইয়ের নামে, বড় ভাই কিনেছে, ছোট দুই ভাইয়ের কিন্তু এক কানা কড়ি পয়সাও এর মধ্যে লাগানো নেই। ছোট ভাইদেরকে যখন বিয়ে দেয় তখন কিন্তু ওদের বাবা মানে শ্বশুরাল মানে শ্বশুর বাড়িকে ক্লিয়ারলি বলা আছে যে ফ্ল্যাটটা কিন্তু বড় ভাইয়ের, উনি কিনেছেন। তো আস্তে আস্তে ছোট ভাইরাও ফ্ল্যাট করে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো যখন বড় ভাই বিয়ে করে এনেছে না, তো দেখো মানে জাগার তো খামতি হতেই লাগলো, হ্যাঁ। তারপর খাওয়া দাওয়ার অসুবিধা হতে থাকলো, ওই ঠেলা ঠেলি। আমি কেন একা রান্না করব? একা তো হয়তো কেউই রান্না করি না, তো আমি কেন খালি চুলার পাড়ে থাকবো? আমি কেন সবজি কাটবো? আমি কেন একদিনও রেস্ট পাবো না? মানে বলে না, অনেক সময় এমন কিছু কিছু মানে যার ঝগড়া লাগার টেন্ডেন্সি বা যার মনোমালিন্য করানোর টেন্ডেন্সি, তার না কোনো কিছুর দরকার নেই, একটা হালকা ছুতো পেলেই হলো। তো ওইটা যখন প্রবলেম হচ্ছে, তখন মানে বড় ভাই কিছু বলতে পারছে না ছোট ভাইদের, যে এখন তো অনেক বছর হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছিলামই, তোমাদের সংসার হলে, কারণ আজ বাদে কাল মানে ওই দুই ভাইয়ের কিন্তু আবার বাচ্চাও হয়ে গেছে, রুম তো লাগবে, তাই না? তো আজ বাদে কাল এই বড় ভাইয়ের হয়তো বাচ্চা কাচ্চা হবে, তখন তো অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ। তো উনি না বলতে পারছেন না যে তোমরা এখন চলে যাও, চুপ করে আছেন। তো এই জিনিসটা যেহেতু ওই দুই বউ আগে চলে এসছে, ছোট হলেও ওদের দাপট খাটাতো এই সোহিনীর দিদির উপর, হ্যাঁ। তো দিদিও চুপচাপ করে সহ্য করতো, কিন্তু উনি মানে বলতে পারতেন না, মেন্টাল ট্রমাতে থাকতেন। তো এক আধ দিন উনি ওনার হাজবেন্ডকে বলেছেনও কিন্তু যে আপনি মানে আপনি কিছু বলেন না কেন এনাদের, হ্যাঁ। তো এরকম একে তো অসুবিধা হয়, এদিকে আমাকে মেন্টালি প্রেশার দিয়ে রাখছে না, খুব কষ্ট হচ্ছে। তখন না উনি বলছেন যে আমার তো ছোট ভাইয়ের বউ, আমি না ওরকম বলতে পারবো না। ওয়ারেস উনি ভালো করে জানছিলেন যে দোষটা কিন্তু ছোট ভাইয়ের বউদেরই। কারণ ওনার চোখের সামনে অনেক সময় 8টা ইনসিডেন্ট কিন্তু দেখেছেন উনি, হ্যাঁ, যেখানে স্পষ্ট বোঝা গেছে যে ওনার ওয়াইফকে কিন্তু নিচে নামানোর জন্য বা ওনার ওয়াইফকে হেনস্থা করার জন্য নানা রকম ফন্দি ফকির আটা হচ্ছে। ঠিক আছে, ইন দ্যাট টাইম আমি বললামই 37+এ ওনার বিয়ে হয়েছে। এখন কিন্তু ইস্যু আসাটা প্রচন্ড বড়, আর আসলেও কিন্তু বহুত রিস্ক ফ্যাক্টর একটা থাকে, তাই না? তো উনি যাই হোক ভগবানের খুবই ভালো একটা কৃপায়, ইচ্ছায় উনি কিন্তু কনসিভ করলেন, এবং ডক্টর বলেছেন ফার্স্ট ট্রিমিস্টারটা তোমার কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বিকজ যেহেতু লেট এজের সন্তান না, তো ফার্স্ট চাইল্ড এত দেরি করে আসছে, তোমার কিন্তু একটু সাবধানে থাকতে হবে। নর্মাল প্রেগনেন্সির থেকে, মানে যেটা নর্মাল এজে হয় জেনারেলি, ফার্স্ট প্রেগনেন্সি তো বলে 26-27-এ চলে আসতে লাগে।
তো আমি মেডিকেল সূত্রে বলেছি, হ্যাঁ। এখন কে কোন দিন বাচ্চা ধারণ করবে এটা টোটালি যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে কার হস্তক্ষেপ করার অধিকার নেই, হ্যাঁ। কারণ কে কি সিচুয়েশন আছে আমরা থোড়ি না জানি। তো যাই হোক, তো যখন হলেন ডক্টর কিন্তু এই কথাটা বললেন, তো ঠিক আছে উনি কেয়ার নিচ্ছেন, কিন্তু কি এই জিনিসটা যখন ছোট বোন বউরা জানতে পারলো না, বেচারির উপর না মেন্টাল টর্চার করা শুরু করলো। তো তিন তিন মাস তখনও হয়নি, আরো 3 মাস হতে ধরো 1 সপ্তাহ খানিক বাকি আছে। তো মেজো বউ রান্নাঘরে ঢুকেছে এবং ওর না মানে বমি হয় না, তখন তো খুব বমিটিং টেন্ডেন্সি আসে, বেচারি কিছু খেতে পারে না কিন্তু খিদা লেগেছিল। তো ও না কিছু বানাতে গেছে যে ওই সময় ওর যেটা খেতে ইচ্ছে করছে, এই নিয়ে মেজো বউ ওর সঙ্গে ঝগড়া। তো ও বলেছে যে আমাকে তো খেতে তো দাও, আমার তো খেতে হবে। তো এই নিয়ে যখন ঝগড়া করেছে, কান্নাকাটি হয়েছে, একটু আর্গুমেন্ট হয়েছে। অ্যান্ড ও আসার পরে তো মানে আর তো খাওয়া হলোই না। কিছুক্ষণ যাওয়ার পর ধরো আরো 4-5 আওয়ার্স পর ওর হঠাৎ ব্লিডিং শুরু হয়ে গেল। তো ডক্টরের কাছে গেছে, তো ডক্টর কিন্তু জানো তো সব প্রেগনেন্ট মহিলাদের একটাই সাজেশন দেয়, মেন্টাল স্ট্রেস নেবে না, টেনশন নেবে না, টেনশন নিলে স্ট্রেস নিলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়। তো যা ক্ষতি হওয়ার কিন্তু বাচ্চার ক্ষতিটা হয়েই গেছিল, ওরা মিসক্যারেজ হয়ে গেছে। কিন্তু তথাপিও জানো তো সোহিনীর যে জামাইবাবু, উনি কিন্তু আজ অব্দিও কোনো একটা কথা বলেননি। তো এই ঘটনাটা কেন তোমাদের সামনে শেয়ার করলাম, সোহিনী কেন আমাদেরকে পাঠালো, যে কখনো কখনো মুখ খুলতে লাগে। ওই যে বললাম, বোবার কিন্তু সবচেয়ে থেকে বেশি শত্রু থাকে, যেহেতু তুমি নিশ্চুপ, তোমাকে পেয়ে বসবে। নরম মাটিকে আছড়ায় সবাই বেশি, বিড়ালের না নরম মাটিটাকে আছড়াতে ভালোবাসে। শক্ত মাটিটাকে যখন আছড়াতে যাবে নখ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটু শক্ত কিন্তু হওয়ার সময় এসে গেছে, স্পেশালি ওইসব মানুষদের যারা অন্যায় দেখেও চুপ করে থাকে। আমি কি বলবো, কিচ্ছু বলার নেই, যতক্ষণ না নিজের মন থেকে সেই জিনিসটা আসে। অনেক সময় জানো কিছু কিছু মানুষ এমন থাকে না, বুঝিয়েও পারা যায় না জানো। কিন্তু এখানে যে নিজের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, এরা কি ওইটাও দেখে না? আমি তো শুরুতেই একটা কথা বললাম, নিজের ভালো তো পাগলেও বুঝে। মানে কি বলবো। তো একটাই রিকোয়েস্ট, যারা হয়তো এরকম ইয়েতে, বা আমি তো অনেক সময় এই কথাও শুনেছি, আহ শুনেছি, আমি নিজের কানে শুনেছি। মানে আমি বলবো না কোন জায়গায়, হয়তো অ্যাক্সিডেন্টলি ওই জায়গায় আমি পৌঁছে গেছিলাম এবং আমি খুব কষ্ট পেয়েছি। যে একজন মানে হাজব্যান্ড ওয়াইফ, বুঝেছো, ওয়াইফ হাজব্যান্ডকে বলছে যে তুমি তো দেখেছো তোমার মা অন্যায় করেছে, আমার তো ওখানে কোনো দোষ ছিল না, তুমিই তো সব জানতে। তখন বলছে হ্যাঁ জানি, দোষটা মায়েরই, কিন্তু আমার মায়ের উপরে আমি কোনো কথা বলবো না। তো ওয়াইফটা বলছে মানে, তো হাজব্যান্ড বলছে আমাদের শিক্ষা দীক্ষা এমন নয় যে মা বাবার উপরে কথা বলতে পারি। তখন ওয়াইফটা বলেছে যে শিক্ষা দীক্ষা এমন নয় মা বাবার উপরে কথা বলতে পারি, মা বাবা ভুল হলেও তুমি কিছু বলবে না? বলছে না। তো ওই ওয়াইফটা কিচ্ছু বলেনি, কিন্তু আমি মনে মনে না ওনাকে মানে, যেহেতু আমি এমন অড সিচুয়েশনে পড়ে গেছিলাম, আমি আর হাজার হোক ওদের পার্সোনাল ম্যাটার বলো, আমার এখানে বলা উচিতই না তা, কিন্তু আমি মনে মনে একটা বলেছিলাম, ইনফ্যাক্ট রাজকে এসে বলেছি যে ওনার মা বাবা অন্যায় করে যাবে, কিছু বলা যাবে না, ঠিক আছে। মানে বৌমা অন্যায় করলে বৌমা শুনতে হবে, মা বাবা অন্যায় করলেও বৌমা শুনতে হবে, হ্যাঁ। মা বাবা তো ওর নিজে মেয়েটাকে যে অন্য বাড়ির থেকে এনেছে, ও তোর মা বাবার কত লাডলি। হাজবেন্ডের মা বাবা যদি ওকে কষ্ট করে মানুষ করে, বৌমার মা বাবাও ওকে কষ্ট করে মানুষ করেছে। ওকে যে এত মেন্টাল টর্চার দিচ্ছে, এটা যে কষ্ট হচ্ছে, এতে কি ও বুঝতে পারছে না ওর কতটুকু পাপ হচ্ছে? ভগবান তো সবার বেশি ওকে বেশি, বরটাকে বেশি পাপ দেবে, কারণ ওর ভরসায় মেয়েটা এই বাড়িতে এসছে। এখন অ্যারেঞ্জ ম্যারেজ বলো বা লাভ ম্যারেজ বলো, আমাদের শ্বশুর বাড়ির সঙ্গে রিলেশনটা কিন্তু হাজবেন্ডের দরুনই, না হলে কিন্তু নেই। কারোর সঙ্গে শ্বশুর বাড়ির রক্তের সম্পর্ক আমাদের নেই, তাই না? রিলেশনটাই হয়েছে হাজবেন্ডের দরুনে। এখন যদি হাজবেন্ডই এই জিনিসটা ঠিক না করে এবং সে ওর মা বাবা ভুল হলেও সেটাকে ভুল বলতে না পারে, এর থেকে বড় পাপ তো আমার মনে হয় না কিছু হতে পারে। আমি বলছি না তুমি ওরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে মা বাবার উপর বললো, কিন্তু ভালো করেও তো বোঝানো যায়। মিষ্টি ভাষায় বলে না বিশ্ব জয় করা যায়, তুমি মিষ্টি ভাষায় তো নিজের মা বাবাকে বোঝাও। কি বলবো, কেমন লাগলো ঘটনাগুলি বলো তো একটু। তোমাদেরও কি একমত আমার মতে? তাহলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো, সবার সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।